একটি সমাবেশে শত শত ব্যানার ফেস্টুন হাতে করে নিয়ে আসেন নেতাকর্মীরা, থাকে পানির বোতলও। তবে ভেবে দেখেছেন সমাবেশ শেষে সেগুলো ময়দানে পড়েও থাকে না, আবার নেতাকর্মীরা সঙ্গেও নিয়ে যায় না, তাহলে সেগুলো যায় কোথায়? মাঠও পরিষ্কার হয়েছে, বোতলে নয় ভালো হয়েছে। সমাবেশ শুধু দলীয় আয়োজনের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এখান থেকেও যে ভিন্ন উপায়ে উপকৃত হন নিম্ন শ্রেণী পেশার মানুষ, তা সবসময় আড়ালে থাকলেও তারেক রহমানের নির্বাচনী জনসভা শেষে দেখা মেলে এই চিত্রে। সমাবেশ হয়েছে, বোতল আমরা পাইছি, 500 টাকা বোতল পাইছি, এগুলা বেশিয়া সবাই চলে পাকা খুঁয়ে জন্য পাইছি, বাঙ্গারি করে ছেড়ে দিব টাকা আর বেশিয়া। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আসা ফেস্টুন থেকে কাঠ বের করে জ্বালানির কাজে ব্যবহার এবং ফেলে দেওয়া বোতল সংগ্রহের পর বিক্রি করে সেগুলো থেকে আয় করছেন তারা। আওয়াল ফজর আদান পড়ছে আসলাম বোতল দোকানি 3000 টাকার বোতল তো খাইছিলাম, সুর সন্ত্রাসী বাইরে লয়ে গেছে গা, আর ফেসা আছেন 4000 টাকা দিয়ে লয়ে গেছে। এখন কয় টাকা আছে? অনেক টাকা নড়ে নাই। লাকির চুলা তো মানুষের আনবো গ্যাস পাইতো কই, গ্যাসের চুলার ভাড়া বেশি দিত কইতে, একু ছিলা কাম হইলো না, রদ দেখা হইলো, কলা বেচা হইলো, নেতাও দেখলাম লাকিও পাইলাম, নিয়ে রাইন্দা খাইমু। এতে একদিকে যেমন তারা উপকৃত হচ্ছেন, অন্যদিকে তাৎক্ষণিকভাবে পরিবেশও পরিষ্কার হচ্ছে, এমনটাই বলছেন সবাই। বাদ জুড়াই তাহলে লাকড়ি জুড়াই তারি না, লাকড়ি জুড়াই তাহলে গ্যাস জুড়াই তারি না, আমরা এত টেহার আমলে থাকবো কেমনি? আমরা গরিব না গরিব সুরতে থাকি। সামিউল আলিম, দ্য ওয়েভ 24।